আইটেম নাম্বার 6, একটি হারমোনিয়াম ওই কোণে রাখা আছে দেখুন। তোমার কি দেখতে প্যারিসে খুব শখের ছিল, স্পেশালি মেড। You start with 200 rupees, 200 টাকা। Your offer please. তোমার কি দেখতে প্যারিস please. Your offer please. 200 টাকা, 200 টাকা। Your offer please. কি ব্যাপার, চুপ হয়ে গেলেন? আরে এই জিনিস এখন আর কোথাও পাবেন না, খুব সস্তায় গেছে। 200 টাকা। ডরকিনে অর্ডার দিয়েছিলাম, এতদিন বাদে পাঠালে। কিরে, তোর পছন্দ হয়েছে? নে বাজা, বাজিয়ে দেখ কেমন আওয়াজ। না তুমি বাজা। তুই বাজা না। না বাবা, নতুন জিনিস যদি ভেঙে যায়। তুই পাগল, হারমোনিয়াম আবার ভাঙে নাকি? হ্যাঁ কিরে থামলি কেন? বাজা। আমি পারি না। বাজাতে বাজাতেই শিখবি। তোর মা বেঁচে থাকলে তোকে শেখাতো, আমার অত ধৈর্য নেই। মা খুব ভালো গান গাইতো, তাই না? হ্যাঁ, গলাটা খুব মিষ্টি ছিল, সুরও ছিল। তোরও গলায় সুর আছে। হ্যাঁ, গান শিখবি? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি চিঠলিকে পাঠিয়ে দিচ্ছি ব্যাসের ওস্তাদের কাছে, কাউকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হুজুর, বন্দোবস্ত করিয়ে দিন। দিদির আমার গানের ভারী শখ আছে। হুজুর, নায়েব বাবু অপেক্ষা করছেন। ও ঘরে বসতে বল, সকালে উঠে মুখ দেখাও পাপ। আয় মা। আরে তোর খুব একা একা লাগে না রে? হস্টেলে যাবি কেন? সেখানে কত বন্ধু হবে, হই হই করতে করতে দিন কেটে যাবে। না, আমি তোমার কাছে থাকবো। যা খেলা করে বোঝা। কি ব্যাপারে নায়ক গৌরাঙ্গ, কি দুঃসংবাদ বলো? আগে দুঃসংবাদ কেন হতে যাবে? সুসংবাদ তো তুমি বড় একটা আনো না। বলো কি চাই? কোন মাল বিক্রি হচ্ছে আর বেনামিতে তুমি তা কিনছো? আগে কি কথা বলছেন হুজুর? এ কথা উচ্চারণ করা পাপ। আমরা আপনাদের খেয়ে মানুষ, বংশ পরম্পরায়। হ্যাঁ, আর সেই জন্য বেশ ভালো করে বংশটি দিয়েছো, বংশ পরম্পরায়। আগে ছি 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 ছি, বেড়াল তপস্বী। যাকে আমার সঙ্গে সঙ্গে এই বাড়ির বাতি নিববে কি লাল বাতি জ্বলবে পরোয়া নেই, শুধু বলো কি দরকার? আগে রূপনারায়ণপুরের গোমস্তা আপনাকে এবার দয়া করে যেতে বলেছে। কেন? আমি দয়া করবো কেন? আগে একটা গুজব শোনা যাচ্ছে যে বছর দুয়েকের মধ্যেই নাকি জমিদারি প্রথার উচ্ছেদ হবে। গুজব নয়, ওটা সত্যি। জমিদাররা থাকছেন না, আর না থাকাই উচিত। আগে সে কি? তোমার তাতে কি গেল এলে হে? চিরটা কাল তো তোমরা গোলামি করে এসছো। এতদিন জমিদারদের গোলামি করেছো, এইবার ব্যবসাদারদের গোলাম হবে। আমি একজন জমিদার হয়ে এই কথা বলছি যে দেশের জমিদার থাকা উচিত নয়। বিজু, জিন্দে, তবে ব্যাপারটা কি জানো? আমরা রাস্তায় কোনো মিছিল বার করব না, কোনো প্রোটেস্ট করব না, নীরবে সব কিছু মেনে নেব। কারণ নাম্বার 1, উই আর জেন্টলম্যান, নাম্বার 2, উই হ্যাড এনাফ। বলো রূপনারায়ণপুরের কি খবর বলো। আগে প্রজারা কেউ খাজনা দিতে চাইছে না। চাবুক লাগাও। আগে চাবুকের দিন চলে গেছে। আপনি যদি একবার যান, হুজুরকে দেখে প্রজারা হয়তো 2-1 পয়সা ঠেকাবে বলছো, কিন্তু এদিকে যে ভাঁড় খালি, টাকা পয়সা কিছু নেই। সবই তো আপনি জানেন। সবটুকু জানি না, যতটুকু জানো ততটুকু জানি। হিমলা, হিমলা, চল দিন কত রূপনারায়ণপুর ঘুরে আসি। হ্যাঁ, বাড়ি তো আজই ছাড়তে হবে না নায়েব মশাই? আর ওসব নামে কেন ডাকা ভাই? জমিদারির সঙ্গে সঙ্গে নায়েবত্ব বুঝেছি। হ্যাঁ, বাড়ি আজকেই ছাড়তে হবে, সেই রকমই তো কথা ছিল। এখন উঠবেন কোথায়? আপনার ওখানে নিশ্চয়ই নয়। না, আমাদের বাড়িতে আর আপনাকে কি করে উঠতে বলি? আমরা পুরুষানুক্রমে আপনাদের নফর চাকরদের বাড়িতে উঠলে আপনার সম্মানহানি হবে যে। বাড়ি তো শুনলাম আপনি কিনেছেন। পাগল, আপনাদের সম্পত্তি কেনার সাধ্য কোথায়? আমার স্ত্রী কিনেছে। আপনার জন্য সত্যি দুঃখ হয়,
আপনার বাবার মৃত্যুর পর আমার বাবাই দেখে শুনে আপনার বিয়ে দিয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির সুখও আপনার কপালে টিকল না। অকালে বিধবা হয়ে আবার এ বাড়িতে ফিরতে হলো। এ বাড়ি আপনারই থাকতো, কিন্তু আপনার বাবার মদ আর বাইজির পেছনে বেশি খরচ আপনাকে পথে এনে দাঁড় করায়। ওদের কথা থাক। আপনার ঠাকুর দাদা আমার ঠাকুর দাদার পায়ে গুলি চালিয়ে খড়া করে দিয়েছে। আপনার বাবা আমার বাবাকে ধরে চাবুক মেরেছিল, কারণ আপনার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব করেছে। আমার ঠাকুর দাদা একদিন প্রতিজ্ঞা করেছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি তিনি একদিন কিনে নেবেন। তার সে স্বাদ বাবা পূরণ করেছেন। আপনার কোনো স্বাদ অপূর্ণ নেই তো? ছোট্ট একটু স্বাদ আছে। আপনার তো স্বামী সমেত শ্বশুর বাড়ি অনেক আগেই গেছে, আপনারও সন্তানাদি নেই। আজকালকার দিনে বিধবাদের পক্ষে কাশিবাস করা বিপজ্জনক। সেই জন্য বলছিলাম আমার ছোট্ট একটা বাগান বাড়ি আছে। জমিদারদের সর্বস্ব কিনলেও জমিদার হওয়া যায় না নায়ক বাবু। আভিজাত্যের সঙ্গে রক্তের একটা যোগ আছে, সে রক্তের রং নীল। দিদি, ও দিদি, আরে কি করছো? চলো, গাড়ি নিয়ে এসেছি। দিদিকে নিয়ে তো চললি, এখন তুলবি কোথা? কেন বাবু, আমার হুজুর আমাকে একটা বাড়ি করিয়ে দিয়েছেন না? সে বাড়ি তো বলতে গেলে আমার দিদিরই আছে। চল। জানিস বিজুদা, গান শুনলেই না আমাদের সেই হারমোনিয়ামটার কথা মনে পড়ে যায়। একদম সকালে কীর্তন গান করে যাচ্ছে। পাড়ায় কেউ মারা গেল নাকি? বল, ছুটি পেল। আজ তো শরীর কিরম আছে রে? ও মা, এ তো দেখছি গায়ে বেশ জ্বর। তাহলে আজ আর কাজে গিয়ে কাজে ওই মেয়েটাকে একবার চান টান করিয়ে স্কুল পাঠিয়ে না না, একদিন কাজে না গেলে কিচ্ছু ক্ষতি হবে না। দিদি, মেয়েটার মা নেই তো, বড় কষ্ট। কেন, বাবা তো আছেন। আচ্ছা, তুই যখন এত ভাবছিস, আমি না হয় গিয়ে একবার দেখে আসি। নাই, তোমাকে কোনো বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। কেন, কাজ করলে ক্ষতি কি? আমি তো ভাবছি এখন থেকে কাজের চেষ্টা করব। আমি জিন্দা থাকতে? চুপ কর, তুই মরলে তখন তখন আমার অমনি খাবার জুটবে না। বিজু মানে মানে আমি বিজুর বাড়িতে থাকি, ওর অসুখ, তাই কাজ করতে এলাম। ও, আপনি কাজ করবেন? হ্যাঁ। মানে এ বাড়িতে বিরজু যেসব কাজ করে, দেখুন, ও আই এম সরি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি সব্যসাচী হবার চেষ্টা করছিলাম, এক হাতে দাড়ি কামাচ্ছিলাম আর এক হাতে একটু ব্রেকফাস্ট তৈরির চেষ্টা হচ্ছিল। তোমার নাম তো শ্যামলী না? বিজুদা তোমার কথা খুব বলে। চলো, তোমায় তৈরি করে দিই। শুনুন, শুধু শুধু আমাদের পাপের বোঝা বাড়িয়ে লাভ কি বলুন তো? আমরা বাপ বেটিতে ঠিক ম্যানেজ করে নেবো। বাবা আমার চানের জল টল সব ঠিক করে দিয়েছে। বল, তোর বাবা কত কাজের। বেশ, তাহলে তুমি চান করে এসো, আমি ততক্ষণ তোমার জন্য একটু রান্না করে দিই। আরে বাবা, ও রান্না বান্নায় অনেক হাঙ্গামা, আমরা বরং হোটেল থেকে আনিয়ে নেবো। তুমি রান্নাঘরে কোথায় কি আছে আমায় একটু দেখিয়ে দাও তো। বাবা কি সুন্দর গাড়ি। তোমার মাসিমারও এরকম অনেক গাড়ি ছিল। মাসিমা, বলো না তোমাদের এরকম কতগুলো গাড়ি ছিল? আমার ঠিক মনে নেই। বাবা, আমি একটু গাড়িটা দেখে আসবো। যা। সত্যি বিজুদা এসব কথা বলে আর আমার বড় লজ্জা। বীরজুর ওপর শুধু শুধু রাগ করবেন না। ফার্স্ট গ্লোরিটা ও কিছুতেই মন থেকে সরাতে পারছে না। ও কেবল বলেছিল আপনার বাবার নাম ভূপেন্দ্র কিশোর, বাকিটা আমার ডিডাকশন। ওর নামের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। নাম না বদনাম? এমন কোন বড় লোক আছেন যার কোনো বদনাম নেই? আপনার বুঝি মন্দির দেখার খুব শখ? শুধু দেখার নয়, জানারও। একটু একটু আর্কিওলজিক্যাল ইন্টারেস্ট বলতে পারেন। আসল কথা, অবসর সময়টা এইভাবে নিজেকে এনগেজ করে রাখি। ভাবতে পারেন খিদিরপুরের মতন জায়গায় এরকম একটা পুরনো দিনের মন্দির আছে। প্রায় 200 বছর আগে মহারাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এত বড় শিবলিঙ্গ ভারতবর্ষে আর কোথাও আছে কিনা জানি না। এই মন্দির চত্বরে বসে রামপ্রসাদ একদিন গান গেয়েছিলেন। এদের লাইব্রেরিতে বসে হেমচন্দ্র, মাইকেল, মধুসূদন পড়াশুনো করেছিলেন। সুতরাং রাজা মহারাজাদের কেবল যে বদনামই ছিল এমন কথা বলি কি করে? আপনার কাছে আমার অনেক ঋণ। কেন, সেদিন একটু রান্না করেছি বলে? না, আমার মেয়েটাকে এত আদর যত্ন করছেন সেই কারণে।
ওর মা মারা যাওয়ার পর ও একেবারে একা হয়ে গিয়েছিল, আমি তো ওর জন্য বিশেষ সময় দিতে পারিনি। আপনার সঙ্গে পরিচয় হয়ে ও আবার ব্রাইট হয়ে উঠছে। আচ্ছা, আমি একটু মন্দিরে প্রণাম করে আসি। হ্যাঁ, শ্যামলী, কি ব্যাপার, আজ স্কুল টুল যেতে হবে না? আপনাকে এসে খালি বিরক্ত করে তো? না, ও না এলেই বরং বেশি খারাপ লাগে। আমি তো শুনেছিলাম আপনার শরীর খারাপ। ও এমন কিছু না। আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। আসুন। আমি বলতে এসেছিলাম, আপনি বোধহয় জানেন না যে আমি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের একজন বড় বাবু। আর আমার নামের পেছনে একটা IAS ছাপও আছে। তাই বলছিলাম আপনাদের জমিদারির কাগজপত্র যদি কিছু থেকে থাকে আমি দেখতে পারি, আর আপনাদের ওই নায়ক কুণ্ডকে ভালো রকম সাহায্যও করতে পারি। প্রথমত ওসব কাগজপত্র আমার কাছে কিছুই নেই, দ্বিতীয়ত কি হবে ওসব হাঙ্গামা করে। বেশ আছি, দেখছেন না মনের আনন্দে কেমন শ্যামলীকে গান শোনাচ্ছি। বাবা, আমাকে মাসিমা বলেছেন আমাকে গান শেখাবে। তাহলে তো খুব ভালো হয়। দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান আসছে। আচ্ছা, আমাদের বসবার ঘরটায় তোর মাসিমার জন্য যদি একটা গানের স্কুল করে দেওয়া হতো কেমন হয়? সত্যি অনেক সব বাচ্চারা আসবে আপনার কাছে গান শিখতে, তারপর আপনার সময়টাও কেটে যাবে, কিছু অর্থ উপার্জন হবে। কিছু মনে করবেন না, কথাটা এভাবে বলতে আমার খুব খারাপ লাগছে, তবে এটারও তো প্রয়োজন আছে। সত্যি প্রয়োজন, বিশেষ প্রয়োজন। কি ব্যাপার রে বিজুদা, এত জরুরি তলব কিসের? বাবু এই ঘরে আছেন। এই যে আপনি এসে গেছেন, গুড। পাঁচিতে দেখলাম আজকের দিনটা শুভ, সুতরাং আজকেই হয়ে যায়। কি হবে? বারে আমার মেয়েটাকে গান শেখাবেন বলেছিলেন না? এই কথা দিয়ে কথা ফেরাবেন না কিন্তু। হ্যাঁ মাসিমা, চলো। উফ, আপনারা বাবা আর মেয়ে মিলে না? এই হারমোনিয়ামটা তোমার বাবা কোথায় পেলে? সেকেন্ড হ্যান্ড দোকান থেকে কিনে এনেছি। আমি কিছু বলিনি দিদি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।